সুধী সাধক সমাবেশে আমাদের এই অঞ্চলের পরিচালনকারী যারা আছেন চেয়ারম্যান মেম্বার বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সত্যের সন্ধান করি, আমরা মুসলিম, আমাদের সাধনা আমরা করি অন্তর থেকে, আধ্যাত্মিকভাবে মনের মধ্যে গেঁথে আমরা সাধনা করি। কি সাধনা করি? সত্যের সন্ধান, শান্তির সন্ধান, কল্যাণের সন্ধান। আল্লাহ আমাদের কোথায় কিভাবে কল্যাণ করবে এটা আল্লাহ জানেন। সুতরাং আমরা আমাদের শান্তির কল্যাণ কোথায় পাবো এটা আল্লাহ ভালো করে বলতে পারেন। সংগ্রামে সাধক বৃন্দ, আমরা অহিংস, আমরা কোনো শান্তি চাই। এবং আমাদের মুসলিমের পবিত্র কোরআন শরীফে কিন্তু বলা আছে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি সন্ধানে আমরা আল্লাহর কল্যাণ, আপনার আমাদের কল্যাণ সাধনে আমরা কাজ করব। আমরা সেই সন্ধানে আপনারা এখানে কাজ করে আপনারা এখানে এসেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের দ্বারা এই মাজারে সার্বিক কল্যাণ হয়, সেই দিকে আমরা নজর রাখব। সংগ্রামী আমার সাধকবৃন্দ, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের জাতির জীবনে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচন অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ। এই নির্বাচন না হলে দেশের বিভিন্ন দিকে বিভিন্ন সাইডে সংকট হতে পারে। সংগ্রামের সাধকবৃন্দ, আমরা এই নির্বাচনকে সার্থকভাবে সুন্দরভাবে সবাই আমরা ভোটাধিকার প্রয়োগ করব এবং এই নির্বাচনের জন্য যত রকম ষড়যন্ত্র হতে পারে এটা আমরা রুখে দেব এবং যে কোনো উপায়ে আগামী নির্বাচন আমরা সুস্থভাবে যেতে হয় তার জন্য আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। সাদিক সুন্দর কারোই কল্যাণ হবে না, কোনো কল্যাণই হবে না যদি আমরা এই নির্বাচন কোনো কারণে ব্যর্থ হয়। সুতরাং আমরা যেখানে আছি, যেভাবে আমরা আছি কেন, আমাদেরকে নির্বাচনকে সুন্দর এবং সুস্থভাবে সাফল্যমণ্ডিত করতে হবে। আপনারা 12ই ফেব্রুয়ারি আপনারা সকাল সবাই যাবেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করবেন। আমি আবারও বলছি যে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাজার এটা তো আল্লাহর অলির এখানে শুয়ে আছে, তাই না? আল্লাহর অলি এখানে শুয়ে আছে। সুতরাং আল্লাহর অলি যেখানে শুয়ে আছেন সেখানে আমাদের তো বিশ্বাস, এটা আমাদের এই বিশ্বাসের তো আঘাত করা যাবে না। আমাদের তো পবিত্র কোরআনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার যে বিশ্বাস, সে বিশ্বাসকে আঘাত করে হতে পারে। এই বিশ্বাসকে আঘাত করা যাবে না, এটা তো আমাদের বিশ্বাস। এটা আমাদের পবিত্র কোরআন শরীফে বলা আছে যে আমরা যদি আমার বিশ্বাসকে তুমি যদি আঘাত করো, তাহলে তোমার বিশ্বাস, তুমি যদি অন্য বিশ্বাসকে আঘাত করো, তাহলে তোমার বিশ্বাসকেও অন্যকে আঘাত করবে। সুতরাং যার বিশ্বাস যেভাবে ধর্ম প্রচার করতে পারে, যেভাবে বিশ্বাসকে প্রচার করতে পারে, সেই বিশ্বাসকে প্রচার করার অধিকার থাকতে হবে। সেই অধিকার থাকতে হবে সবার। এটাই কিন্তু আমাদের পবিত্র কোরআনে কিন্তু বলেছে যে এই বিশ্বাস তোমার প্রচার করো, তোমার বিশ্বাসকে তুমি প্রচার করো। তুমি তোমার বিশ্বাসকে তোমার বিশ্বাস অন্য বিশ্বাস তুমি আঘাত করো না, এই একটা পবিত্র কোরআনে বলা আছে। সুতরাং বিশ্বাস এটা কিন্তু আমার বিশ্বাস আঘাত করা। সুতরাং আমাদের এটা আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যায় তাহলে এই বিষয়গুলো যাতে শান্তি শীতল সুন্দর সুষ্ঠুভাবে হয়, যার বিশ্বাস সেটা পালন করতে পারে, এইদিকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে নজর দেব। তা আমি আবারও বলছি যে আমরা
আমাদের বিশ্বাস, আপনার বিশ্বাস, আপনাদের কল্যাণ হোক। আপনারা আমাদের যে উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পূরণ করুক এই কামনা করে সর্বোপরি আপনাদের সঙ্গে থেকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে যদি বিএনপি ক্ষমতা যায় এই কামনা করে আবারও আপনাদের দোয়া চেয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আমি আবার দোয়া চাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ।